ঈদের টানা ছুটিতে বিনোদনের নতুন অনুষঙ্গ হয়ে উঠেছে মানিকগঞ্জের শিবালয়ের ঐতিহাসিক তেওতা জমিদার বাড়ি। যমুনা নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শত বছরের পুরনো এই রাজবাড়িতে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে পরিবার পরিজন নিয়ে ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধনে মেতে উঠেছেন নানা বয়সী মানুষ। রনি মিয়ার ক্যামেরায় মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। চারিদিকে সবুজের সমারোহ, তার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী শত বছরের প্রাচীন তেওতা জমিদার বাড়ি। ঈদের আমেজকে আরও বাড়িয়ে তুলতে এই ঐতিহাসিক চত্বরে ঢল নেমেছে বিনোদন প্রেমীদের। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত এই জমিদার বাড়িটি বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে ঈদের ছুটিতে এর রূপ যেন বদলে যায়। লাল ইটের প্রাচীন দেয়াল, কারুকার্য খচিত মঠ আর বিশাল দিঘির পাড়ে বসে কেউ গল্প করছেন, কেউ বা ব্যস্ত মুহূর্তগুলো ফ্রেমে বন্দি করছেন। পর্যটন কেন্দ্রের মতোই, কারণ একটা ঐতিহ্যের একটা নাম হচ্ছে তেওতা জমিদার বাড়ি। এখানে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে, আমাদের মানিকগঞ্জ জেলা থেকেও, জেলার বাইরে থেকেও লোকজন আসে। অনেক দিনের ইচ্ছে ছিল তেওতা জমিদার বাড়িটা দেখবো, ইনশাল্লাহ পূরণ হলো আশাটা। আমরা আর ইচ্ছা যে নদীর পাড় হচ্ছে সেখানে গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় দেখলাম যে এখানে মেলা হচ্ছে, তো তাই ফ্যামিলির সাথে আমরা এখানে এসেছি। মানিকগঞ্জ ছাড়াও ঢাকা, সাভার ও ধামরা সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন পর্যটকরা। জমিদার বাড়ির পাশেই বয়ে চলা যমুনা নদীর তীরে সূর্যাস্ত দেখা দর্শনার্থীদের এই আনন্দ ভ্রমণে যোগ করেছে বাড়তি মাত্রা। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো কাটতেছে বা নাতি নাতকুন নিয়ে আসছি এখানে ঘুরতে। অনেক ভালো লাগতেছে। ঈদের ভিতরে বন্ধু বান্ধব নিয়ে বেরোইছি, ইনশাল্লাহ অনেক মজা পাইতেছি ভাই। শত বছরের ইতিহাস, কবি নজরুলের প্রেম আর যমুনার মুক্ত বাতাস সব মিলিয়ে তেওতা জমিদার বাড়ি এখন মুখরিত উৎসবের আমেজে। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ।